আমির হামজা চিনেন তো, তারে চিনেন নি? এতে পাগল না ছাগল আল্লাহ জানে। কারণ এগুলো এত বেশরম, এত হায়া ছাড়া, অথচ লজ্জা হলো ইমানের একটা ভূষণ অংশ। কথা বলেন ঠিক কিনা? তো এত বেশরম কেমনে হয় বলতেন হুজুর কেন? কারণ ইতের আলোচনা যত নায়ক নায়িকা আছে এগুলো নিয়া, তারপরে কত বড় জাহেল, কত বড় জেহালতপূর্ণ কথা সে বলে যে গত 16-17 বছর নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো আজান হয় নাই। আপনারা আসতে কইলেন, মনে আপনারা কতটা সমর্থন করুন। কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজান হয় নাই বুঝি না? নামাজ হয় নাই? কথা বলেন না, হয় নাই? হয়েছে। শুধু তাই না, সে বলেছে যে ওই বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি মদ দিয়া কুলি করছে। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, ওমা কি অবস্থা চিন্তা করেন, একটা বিশ্ববিদ্যালয়। আরে আমির হামজা, তোমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছোট হতে পারে, অথচ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিদ্যালয়গুলোর মধ্যে, বিদ্যাপীঠগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। কথা বলেন ঠিক কি না? যার নাম বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, অথচ ওইখানে আজান হলো, নামাজ হলো, মুসল্লিরা নামাজ পড়লো, ছাত্ররা নামাজ পড়লো। যেই সকল ভাইদেরকে তুমি প্রমোট করার জন্য আজকে মিথ্যা কথাগুলো বলে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছ, ওই সকল শিবিরের ভাইরাও নামাজ পড়েছে। তাইলে তুমি কাদের কি খুশি করার জন্য কি বলছো? নামাজ নিয়ে যে ব্যক্তি মিথ্যাচার করতে পারে, আজান নিয়ে যে ব্যক্তি মিথ্যাচার করতে পারে, সেই ব্যক্তি কখনোই সভ্য মানুষ হতে পারে না, আলেম তো দূরের কথা। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তো এগুলো তো লম্পট, এগুলো লজ্জা শরম কিছু নাই, এত লম্পট এগুলো। কারণ এদের চিন্তা চেতনা সব থাকে নিকৃষ্ট চিন্তা চেতনা। আলেম হলে তো জেহালতপূর্ণ কথা বলতে পারতো না, আলেম হলে তাদের চিন্তা ভাবনা থাকতো উৎকৃষ্ট কথাবার্তা। আল্লাহ এই ধরনের জাহেল থেকে, জেহালতপূর্ণ বক্তব্য থেকে আমাদের সমাজকে, যুব সমাজকে হেফাজত করুক কোন আমিন। আর এই পাগলটারে আল্লাহ হেদায়েত দেখ, জুরে কোন আমিন, আরো জুরে কোন আমিন। এই পাগল ছাগল আমির হামজা এগুলো থেকে আল্লাহ আমাদের যুবক ভাইয়ারদেরকে তাদের ব্রেন হেফাজত রাখুক। কারণ অনেক যুবক তো এই পাগলের কথা শুনে যেদিকে দৌড় দেয়, কারণ যুবকদের চিন্তা ভাবনা অন্যরকম। আমি আশা করব এই ঘাটিয়ারার যুবকরা অত্যন্ত ভালো মার্জিত। কেন? এই ঘাটিয়ারা হলো সুন্নিয়তের গ্রাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে সুন্নিয়তের ছায়া তোলে, মৃত্যু পর্যন্ত থাকতে পারি। সর্বশেষ একটা অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন। বাবা, জামানা বড় কঠিন আসতেছে। এই যে আমার পাশে আমার ভাই বসে রয়েছেন, বিশেষ করে হযরত মাওলানা শফিকুল ইসলাম, যিনি মাদ্রাসায় পড়াশোনা করার কারণে ওনার ইজ্জত বাড়ছে না কমছে? অনেকের ধারণা মাদ্রাসায় পড়লে তো ছেলে কি করবে, উনি মাদ্রাসায় পড়ে যদি ঢাকা ইউনিভার্সিটির মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ভার্সিটিতে যদি উনি মাদ্রাসার ছাত্র হয়ে পড়াশোনা করতে পারে, আপনি দেখেন আপনার পাশে পাশে অনেক ভাইয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে যাবে দূরের কথা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করতে পারে নাই, ডিগ্রি করতে পারে নাই, দুনিয়ার পড়াশোনাও শেষ, আখেরাতও শেষ, তার চরিত্রও শেষ। আছে না নাই? অন্তত পক্ষে এইটুকু বলতে পারি, কোনো ছেলে যদি সুন্নি মাদ্রাসায় পড়ে অন্তত পক্ষে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে উগ্র আচরণ করবে না, মদ খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। এটুকু হলফ করে বলতে পারি যদি সে সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করে। আর ওহাবিবির কথা বাদ দিলাম, তারা সদকা খায়, লিল্লাহ খায়, মিছা কথা কয়াও খায়, এমন বহু প্রমাণ আমাদের কাছে আছে। সুতরাং অনুরোধ করে আবারও পায়ে হাত দিয়ে বলে, আপনাদের মানুষ, আপনারা অনেক ধন্য। আপনাদের গ্রামে আলিম মাদ্রাসা রয়েছে, হিফজখানা রয়েছে, এবং আপনাদের গ্রামে অনেক আলেম উলামা রয়েছে। এই গাঠিয়ারাতে আসলে একটা বিষয় শান্তি লাগে, কারণ গাঠিয়ারার মাহফিলের পোস্টার দেখলে খুব ভালো লাগে। কেন? অনেক আলেম উলামাদেরকে, স্থানীয় আলেম যারা থাকেন তাদেরকে মূল্যায়ন করা হয়, সম্মান দেওয়া হয়। আমি আশা করব, আগেও বলছি এখনো বলি, এই সম্মান যেন অব্যাহত থাকে। আমরা দূর থেকে আসি,
আপনাদের এই ভালোবাসায় আমরা আশা করব আমাদের চাইতে আপনাদের গ্রামের আলেমদেরকে আরও মর্যাদা দিবেন। কারণ মৃত্যুর পরে আমি শামসুল আলম হুসাইনি শুনলে মায়া লাগলে আসতেও পারি, নাও আসতে পারি, কিন্তু আপনাদের যে আমার পাশে হুজুর বসা, উনি কিন্তু ঠিকই আসবেন, জানাজার মাঠে দাঁড়াবেন, আপনার জন্য দোয়া করবেন। সুতরাং আমার চাইতে ওনারা আপনাদের জন্য আরও বেশি আপনজন, তাদের প্রতি মায়া করবেন, মহব্বত করবেন। আমি অনেক কথা বলেছি, বিশেষ করে হুজুর বসে রয়েছেন, হয়তো অনেক বেয়াদবি করে ফেলেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেন আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। বারংবার আমি সবসময় বলে থাকি প্রত্যেক মাহফিলে, আপনাদের কাছে আবারও সেই কথা বলি, আমার আম্মা নাই, আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন। আমার আব্বা হায়াতে বেঁচে আছেন, আমরা ভাই বোন যারা আছে আমরা 5 জন, আমরা যেন আরও কিছুদিন বাবার সেই ভালোবাসা, বাবার সেই ছায়াতলে যেন থাকতে পারি। আল্লাহ যেন আমার আব্বাকে হায়াতে ফিজির দান করে। আপনাদের কাছে সেই দোয়া চেয়ে আমি শামসুল আলম হুসাইনি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।